Hello my dear aspirants, welcome to Smile Study Hub Competitive English. ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সকলের সাথে আছি, তোমাদের সকলের প্রিয় ইংলিশ মেন্টর সুমিত স্যার। আজকে আমরা WB SSC SLSTর বুক লিস্ট আর ইংলিশ সিলেবাস এবং বেস্ট বুক লিস্ট কী হতে চলেছে এবং তোমাদের স্ট্র্যাটেজি মোটামুটি কীরকম রাখলে ভালো হয় ইংরেজির জন্য সেইটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা ডেফিনেটলি একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে 10K জন্য নিয়ে যাচ্ছি, সাবস্ক্রাইব করে দেবে। SLST ভিডিও সত্যি সত্যি আমি আনতাম না, কিন্তু প্রচুর রিকোয়েস্টের জন্যই কিন্তু SLST ভিডিওটা আমি এনেছি। তো চলো দেখে নিই। এই ভিডিওটাতে আমরা দেখবো যে মোটামুটিভাবে কী কী টপিক পড়তে হবে, কী কী বই পড়তে হবে, এই কী কী বইয়ের কনসেপ্টটা, যে ভালো বই কী হতে চলেছে। লার্ন ফ্রম দ্য বেস্ট ইংলিশ অনলাইন ইনস্টিটিউট। আমাদের বেস্ট ইংলিশ অনলাইন ইনস্টিটিউটের মধ্যে আমরা পড়ি। যারা WBCS 2024-এর প্রিপারেশান নিচ্ছ তারা আমাদের ডেসক্রিপটিভ ইংরেজি ব্যাচটা জয়েন করতে পারো। ফাউন্ডেশন ব্যাচ এই মুহূর্তে চলছে, এরপরে প্র্যাকটিস ব্যাচ আসতে চলেছে। ঠিক আছে, যারা চাও তারা জয়েন করে নিতে পারো এই নিচে দেওয়া নাম্বারে 7980958587। তো চলো পরপর দেখে নিই। দেখো, প্রথমে একটু সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই আছো যারা SLST সিলেবাসটাও এখন অবধি জানো না, কারণ তোমরা কম্প্যাক্ট বইটাকে তুলেছো। বাট কম্প্যাক্ট বইতে একটা ভালো জিনিস যে পুরোটা কভার করে, কিন্তু ইউ নিড টু নো দ্য সিলেবাস ফার্স্ট। অ্যাজ এ সিলেবাস সেটাকে একটু দেখতে হবে। তো দেখো, পোয়েট্রি সেগমেন্টে আমরা বেশ কিছু নামি নামি পোয়েম পাচ্ছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি আছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এটা আছে। পিবি শেলি অর্থাৎ শেলি কিডস যাদের লেখাগুলো, পিবি শেলির ওড টু ওয়েস্ট ওয়ান্ড আছে আর স্কাইলার্ক আছে। জন কিটসের আমরা ওড টু আ নাইটিঙ্গেল দেখতে পাচ্ছি অ্যান্ড দ্য অটম দেখতে পাচ্ছি। অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস দেখতে পাচ্ছি। এগুলো সবাই মোটামুটি, আমিও যখন ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছি এগুলো সবই আমার পড়া, কিন্তু তবুও আমার এবারে ব্যাচ করার মতো সময় ছিল না, তাই ব্যাচ করাতে পারছি না তোমাদের। এরপরে রবার্ট ব্রাউনিংয়ের লাস্ট রাইড টুগেদার, দুর্দান্ত একটা গল্প, দুর্দান্ত একটা কবিতা। থমাস হার্ডির ডার্কলিং থ্রাশ, হিটসের দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কোলি অ্যান্ড ওয়েলফ্রেড আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং, এটা সকলেই কম বেশি পড়েছি। ওয়াল্টার ডেলামারের দ্য লিসেনার্স। আচ্ছা, যাদের এগুলো নিয়ে মোটামুটি সমস্যা হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে 7980958587 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমাদের কোনো নোটসের দরকার হয় বা কোনো ইংলিশ রিলেটেড প্রবলেমের দরকার হয়। ব্যাচ করাবো না, ফ্রি অফ কস্টে আমি সাহায্য করে দেবো, এটা ফ্রি অফ কস্ট থাকবে। আচ্ছা, এবার ড্রামাতে কী রয়েছে? ড্রামাতে গোল্ডস্মিথের আমরা সি স্টুপস টু কনকার দেখতে পাচ্ছি, এটার বেশ কিছু ভালো কোশ্চেন আনসার আমার কাছে আছে। বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান দেখতে পাচ্ছি, গ্যালওয়ার্দির জাস্টিস দেখতে পাচ্ছি। আচ্ছা, আর্মস অ্যান্ড দ্য ম্যান কিন্তু এগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বলে দিলাম আমি। শর্ট স্টোরিতে আমরা কনরাডের মানে জোসেফ কনরাড যাদেরকে বলি লাগুন দেখতে পাচ্ছি। মোগানে দ্য লোটাস ইটার দেখতে পাচ্ছি, হেনরির দ্য গিফট অফ দ্য ম্যাজাই দেখতে পাচ্ছি, বেটসের দ্য অক্স দেখতে পাচ্ছি। এই চারটের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্টে দ্য অক্স আসতে চলেছে। দ্য অক্সে আমরা মিসেস থার্লোর একটা গল্প দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়া এসের কনসেপ্ট যদি দেখো তো চার্লস ল্যাম্ব, আর এদিকে হিলের প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এবারে গ্রামার থেকে মোটামুটি কী কী আসতে পারে? কমন এরার্স, নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, মুড, কারণ তোমরা বুঝতেই পারছো যে নাম্বার, জেন্ডার এগুলো যদি বেসিক সেন্স না থাকে তাহলে খুব চাপ হয়ে যাবে। এগ্রিমেন্ট অফ ভার্বস অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশনস, সেন্টেন্স ফর্মস, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর রিলেটিভ ক্লসেসগুলোকে যুক্ত করতে হবে। এবার তোমাকে জয়নিং অফ সেন্টেন্স শিখতে হবে, ন্যারেশনটার উপর একটুখানি ভাব জমাতে হবে, অর্থাৎ এটা পুরো গ্রামাটিক্যাল পার্ট, কম্পোজিশন আর ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এরপরে পোয়েট্রি সেগমেন্ট, যারা 11-12-এ পোয়েট্রির জন্য, যারা 11-12-এর জন্য বসছো HS, সনেট অ্যান্ড সনেটিয়ারিং অ্যান্ড ইন্ট্রোডাকশন, এটা সিডনির লাভিং ইন ট্রুথ, সিডনির ওয়ান ডে আই রোট হার নেম, শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, খুব ফেমাস, দরকার আমি এটা পড়িয়েই দেবো, কোনো চাপ নেই, ফ্রিতেই ক্লাস এসে যাবে। দ্য গুড মরো জন ডানের মেটাফিজিক্যাল পোয়েম, আমি এখানে বলেই দিই যারা প্রথমবার পড়ছো। মেটাফিজিক্যাল পোয়েম যেখানে বলবে গুড মরো টু আওয়ার ওয়েকিং সোলস, সেইটা হচ্ছে গুড মরো। ঠিক আছে, এরপরে ভার্চু, হারবার্টের আসছে। আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লকের দুটো ক্যান্টো আছে, ক্যান্টো 1, ক্যান্টো 2, ওই যেখানে গেম অফ লুফু এই সমস্ত জিনিসপত্র আছে না রেপ অফ দ্য লকে, সেটাই হচ্ছে ক্যান্টো 1, ক্যান্টো 2। ওকে, রেপ অফ দ্য লকের নোটস আমার কাছে কম বেশি আছে। তো রেপ অফ দ্য লক আসছে আলেকজান্ডার পোপের। এছাড়া ব্লেকের টাইগার আর ল্যাম্ব, মনে পড়ছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট, সেই লাইনটা সেটা হচ্ছে টাইগার থেকে। এরপর টিনটার্ন অ্যাবে ওয়ার্ডসওয়ার্থের, আমার তো জাস্ট লোভ সামলাতে পারছি না এগুলো দেখে, বিকজ আমি আমার অনার্স এগুলো পড়াতাম।
এরপরে কোলড্রিজের ক্রিস্টেবল রয়েছে, কোলড্রিজের কুবলা খান রয়েছে। ক্রিস্টেবল আর কুবলা খানের মধ্যে আমি বলে দিচ্ছি কুবলা খান একটু ইজিয়েস্ট হতে চলেছে, একটু ইজি টু ডাইজেস্ট হবে কুবলা খান। কারণ কুবলা খান একটা বেসিক্যালি ওই একটা ডেলিলু ওয়ার্ল্ডকে নিয়ে লেখা, সেখানে প্লেজার ডোম, ডেমন লাভার এসব কনসেপ্ট আছে। আচ্ছা, এরপরে পিবি শেলি রোড টু ওয়েস্ট পয়েন্ট, এটাকে দেখতে হবে। আমি এই ভিডিওটা লাস্টে বেস্ট কিছু বই বলে দেবো, আগে সিলেবাসটা ডিকোড করে দিচ্ছি কোনটা কীরকম হবে তোমাদের জন্য। আচ্ছা, এখানে তো দেখতেই পাচ্ছ পিবি শেলি টু আ স্কাইলার্ক, জন কিটসের রোড টু নাইটিঙ্গেল, জন কিটসের অটাম, এদিকে ইউলিসিস লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিংয়ের লাস্ট ডাচেস। এই লাস্ট ডাচেস গল্পটা কী নিয়ে? ওই ডাচেস সবাইকে দেখে হেসেছিল বলে যে ডিউক আছে, আচ্ছা বলে রাখি ডিউক হচ্ছে রাজা, ডাচেস হচ্ছে রানী, তো ডিউক সেই রানীকে মেরে ফেলেছিল, সেরকম একটা গল্প। মডার্ন পোয়েট্রি ব্রিফ ইন্ট্রোডাকশন, ইটসের এটা, উইলফ্রেড আমানের স্ট্রেঞ্জ মিটিং, আগেও বলেছি, দ্য হলো ম্যান, টি.এস. এলিয়ট। ঠিক আছে, আর এই পোয়েটগুলোর ব্যাপারে একটু আধটু জেনে রাখতে হবে। ড্রামাতে মোটামুটি ম্যাকবেথ দেখতে পাচ্ছি, আর্মস অ্যান্ড দ্য ম্যান, রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি কি? যেখানে মরিয়ার কনসেপ্ট আমরা দেখতে পাবো। রাইডার্স টু দ্য সি, মরিয়ার সমস্ত ছেলেপুলে মারা যাচ্ছে, দারুণ একটা গল্প রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস নোভেলে দেখতে পাচ্ছি, কার লেখা? জেন অস্টেন। জেন অস্টেনের ফার্স্ট ইমপ্রেশন ছিল বইটার নাম, পরে গিয়ে এটার নাম হয় প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যেখান থেকে ডার্সি নামে একটা ক্যারেক্টার লোকেদের ক্রাশ হয়ে যায়। এরপর ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড হচ্ছে কি? ডেভিড কপারফিল্ডের লেখা চার্লস ডিকেন্স, এই সমস্ত জিনিসগুলো থাকতে পারে। শর্ট স্টোরিতে লাগুন, অ্যারাবি, লোটাস ইটার, ফ্লাই। ফ্লাই হচ্ছে খুব দারুণ একটা গল্প, পড়তে পারো। আচ্ছা, এসের মধ্যে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি ড্রিম চিলড্রেন, সুপার অ্যানিমেটেড ম্যান, এই সমস্ত আছে। গ্রামার ইউসেজ মোটামুটিভাবে 10-12-এর সমানই আছে, শুধু 12-এ একটু লেভেলটা বেড়ে গেছে। এবার চলে আসছি বুক লিস্টে, বেস্ট বুক লিস্টে চলে আসছি। যদি কারো গ্রামার বই লাগে এই মুহূর্তে, গ্রামার সেকশনটা কোথা থেকে পড়বে, যদি তোমাদের একটা প্রশ্ন থেকে থাকে যে স্যার গ্রামারটা কোথা থেকে পড়বো, তোমাদের সামনে দুটো বই আছে, পিকে দে সরকার আর এসপি বক্সি। পিকে দে সরকার হচ্ছে একটা ক্লাসিক বই, ঠিক আছে, ক্লাসিক বই। দার্জিলিং মেলের নাম শুনেছ? যেরকম ক্লাসিক মেল যতই যা আসুক, পিকে দে সরকার একটা ক্লাসিক বই। এই বইটা আমাদের সময়তে আমরা একদম গাঁথিয়ে পড়তাম, দারুণ একটা বই। তো যাদের একটু ক্লাসিক ব্যাপারটা পছন্দ তারা পিকে দে সরকার থেকে পড়তে পারো। আর যাদের মনে হয় যে এত বছরে যে নতুন প্যাটার্ন, সেই প্যাটার্নটা ফলো কারা করছে সেটা ডেফিনেটলি আরিহান্ত করছে, তার জন্য এসপি বক্সির বইটা কিনতে পারো। এবার যে কোনো একটা কিনবে, দুটো কিন্তু কিনবে না, ঠিক আছে। চলে আসছে এরপরে পোয়েট্রি বুকস। পোয়েট্রি বুকসটা তোমরা কীভাবে কিনতে পারো? প্রথমত হচ্ছে ডক্টর কল্যাণ পান্ডের অ্যানালাইসিস অফ ইংলিশ পোয়েট্রি, বইটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, ঠিক আছে। কল্যাণ পান্ডের অ্যানালাইসিস অফ ইংলিশ পোয়েট্রি, দেখো তোমাদের সামনে রয়েছে, প্রত্যেকটা বইয়ের মোটামুটি তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমার ডিসক্রিপশন থেকে। তো কল্যাণ পান্ডের এই গ্রুপটা, এই বইটা তোমরা একটু দেখতে পারো, অ্যানালাইসিস অফ ইংলিশ পোয়েট্রি। এরপরে একটা ডক্টর অরুণোদয় ভট্টাচার্য, আমরা আমাদের সময় তো পড়েছি, রোমান্টিক টু ভিক্টোরিয়ান অ্যান্ড মডার্ন পোয়েমস, এই বইটা দেখতে পারো। এই বইটার একটা স্পেশালিটি হচ্ছে এই বইটার এক্সপ্লেনেশনটা খুব ভালো, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, যারা এই পিডিএফটা চাইছো তারা ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটা ভিডিওর সাথে অ্যাভেলেবেল হয়ে যাবে, প্রত্যেককে বলে দিচ্ছি, ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে ইংরেজি শিক্ষায় কিন্তু একটা দারুণ জায়গায় যেতে পারবে, এটুকু বলতে পারি। আচ্ছা, এরপরে মঞ্জু জৈনের পার্টটা থেকে তোমরা টি.এস. এলিয়টের সেগমেন্টটাকে পেয়ে যাবে। মঞ্জু জৈনের এই বইটা লেখা আছে অক্সফোর্ড ইন্ডিয়া পেপার ব্যাক্সের, ক্রিটিক্যাল রিডিং অফ দ্য সিলেক্টেড পোয়েমস অফ টি.এস. এলিয়ট, এই বইটাতে তোমরা পেয়ে যাবে ভালো করে, ঠিক আছে। তবে হ্যাঁ, মঞ্জু জৈন কিন্তু একটু ইনিশিয়ালি যারা এখন পরীক্ষা বসবে তাদের জন্য হার্ড টু ডাইজেস্ট, আগেই বলে রাখলাম। আচ্ছা, এই বইটা তো আমরা একদম বাচ্চা বয়স থেকে পড়ছি, আমার বাড়িতে এই বইটা আছে। এই এখন হয়তো বইটার এই কভারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন নতুন কভার আছে, কিন্তু এটা পুরনো কভার, আমি পুরনো কভারটাকে এখানে দিয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই বইটাকে করতে পারো। এটা হচ্ছে এম.এইচ. অ্যাব্রামস, তোমরা যেখানেই যাবে বলবে এম.এইচ. অ্যাব্রামসের লিটারি টার্মস লাগবে, তো এম.এইচ. অ্যাব্রামসের লিটারি টার্মস, এই লিটারি টার্মগুলো তোমাদের লাগবে। ধরো এছাড়া কোন লিটারি টার্মকে কী বলে, ধরো কার্পে, এইসব জিনিসগুলো ধরো, আমি অনেক কিছু জাস্ট বলছি, জাস্ট কিছু কিছু কথা, কিছু কিছু লিটারি টার্ম তো আছে যেগুলোকে পড়তে হয়। যারা এখন অবধি জানো না তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার পড়াচ্ছি লাস্ট 12 বছর, সুতরাং এই সমস্ত কিছু আমি তোমাদেরকে গাইড করে দেবো, কোনো রকম চ্যানেল কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তো লিটারি টার্মসের মধ্যে কী কী থাকতে পারে, যেমন ধরো অ্যালিগরি আছে, অ্যালিটারেশন আছে, অ্যালিউশন আছে, অ্যানাগ্রাম আছে, আমি বলেই দিচ্ছি, অ্যানালগি আছে, অ্যানাফোরা আছে, অ্যানাস্ট্রফি আছে, অ্যাফুইজম আছে, অ্যাসোনেন্স আছে, ওদিকে আর একটা আছে বিল্ডুংস্ট্রোমান, আমার সিইউতে আমার পরীক্ষার সময় এসেছিল। এই সব জিনিসগুলো লিটারি টার্মসের মধ্যে পড়ে। লিটারি টার্মসগুলো কিন্তু একটু ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। হোপফুলি বোঝা গেছে লিটারি টার্মসটা। এবার চলে আসছি লিটারি টার্মসের বেস্ট বই, ওটাই ছিল। এবার হচ্ছে যদি কিছু কম্প্যাক্ট বই কিনতে চাও,
মানে স্যার একটাই কিনবো, এত টাইম নেই, তাহলে কম্প্যাক্ট বইয়ের মধ্যে আমি এই বইগুলোকে রাখছি। প্রথম যে বইটা আমার খুব পছন্দ সেটা রবীন কুমার দাসের বইগুলো। ছবির সাথে যেও না, রবীন কুমার দাস সার্চ করলে তুমি তোমার মতো পছন্দের বই পেয়ে যাবে। রবীন কুমার দাসের বইটা আমার ব্যক্তিগতভাবে সব থেকে পছন্দের বই। কিছু জিনিস এদিক ওদিক আছে, কিন্তু রবীন কুমার দাস স্যারের বইটা কিনলে ভালো হবে। এছাড়া অনেকের প্রশ্ন হচ্ছে স্যার রীতা পাবলিকেশনের বইটা কেমন হবে। রীতা পাবলিকেশনের বইটা খুব ভালো, কিন্তু যারা একদম বেসিক থেকে শুরু করবে তাদের জন্য এটা খুব ভালো লাগবে। এছাড়া যারা একটু ডিফারেন্ট বই ট্রাই করতে চাও, ডিফারেন্ট একটু আলাদা পড়বো, সবাই তো রবীন কুমার দাস পড়ছে, তারা খাটুয়া অ্যান্ড খাটুয়ার এই থার্ড বইটা পড়তে পারো। ওকে, খাটুয়া অ্যান্ড খাটুয়া থার্ড বইটা পড়তে পারো। বইটা বেশ ভালো বই, অ্যানোটেশনস খুব ভালো আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস সেটা খুব ভালো আছে, বুঝতে সাহায্য করবে। এছাড়া লাস্টে আমি এই তপতি পাবলিশারের বইটা রেখেছি। তপতির একটাই প্লাস পয়েন্ট আছে, তপতিতে না খুব ডিটেলে ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংরেজি প্রত্যেকটা মানে ডিসিশন দেওয়া আছে। অর্থাৎ যারা অনেক দিন টাচে নেই, যাদের এখনও মনে হয় যে ইংরেজিটা অনেকটাই টাফ জায়গায় আছে, তারা তপতিটাকে ডেফিনেটলি সাপ্লিমেন্ট করতে পারো। তপতিতে পুরো ব্যাপারটাকে কিন্তু বাংলায় খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। ওকে, তপতিতে খুব বাংলায় খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। তো এই ছিল হচ্ছে আমাদের এসএলএসটির বেস্ট বুক লিস্ট। ঠিক আছে, এসএলএসটির বেস্ট বুক লিস্ট তোমাদের সামনে রাখলাম। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর জানিও যে এসএসসি আইবিপিএস বা আগামী ডাব্লিউবিসিএস 2022-এর জন্য আমি যে অবজেক্টিভ ফ্রি ক্লাস আনতে চলেছি সেটা তোমরা কতজন ইন্টারেস্টেড। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।